আজকে আলোচনা করব ক্লাস 3 বাংলা নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেই নৌকা যাত্রার সমস্ত অনুশীলনীর যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সমস্ত কিছু আজকে তোমাদের মধ্যে আলোচনা করে নেব। তো এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে প্রথমেতে বলেছে এখানে একটি বাক্যে উত্তর দাও। তো প্রথমে এখানে প্রশ্নটা রয়েছে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা। তো আমরা প্রত্যেকেই জানি নৌকা যাত্রা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তারপর দেখো 2 নম্বরটা কি বলেছে না, কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে। তো উত্তর হয়ে যাবে কবিতাটি তার শিশু বই থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, দেখো কি বলেছে, নৌকাটি কোথায় বাঁধা আছে। তো উত্তর হয়ে যাবে নৌকাটি রায়গঞ্জের ঘাটে বাঁধা আছে। তারপর দেখো নেক্সট 1.4টা কি বলেছে, নৌকাটিতে কি রয়েছে। তো উত্তর হয়ে যাবে নৌকাটিতে বোঝাই করা পাট রয়েছে। তারপর দেখো 1.5টা কি বলেছে, কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল আর দাঁড় জুড়ে নেবে। তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর হয়ে যাবে কবিতার শিশুটি ওই নৌকো পেলে 6টি পাল ও 100টি দাঁড় জুড়ে নেবে। তারপর দেখো 1.6টা কি বলেছে না, 1.6টা বলেছে পাল ও দাঁড় নৌকার কি কাজে লাগে। তো এটাও খুব ইম্পর্টেন্ট। তো উত্তর হয়ে যাবে পাল ও দাঁড় নৌকা চালাতে ও গতি বাড়াতে কাজে লাগে। নেক্সট দেখো হাট বলতে কি বোঝো। তো উত্তর হয়ে যাবে গ্রামগঞ্জে কোনো নির্দিষ্ট দিনে নানান রকম জিনিস কেনা বেচা হয় তাকেই হাট বলে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো এখানে 1.8টা কি বলেছে, শিশুটি কার নৌকা পেতে চায়। তো উত্তর হয়ে যাবে শিশুটি মধুমাঝির নৌকা পেতে চায়। তারপর দেখো 1.9টা কি বলেছে, সে নৌকা করে কোথায় যাবে। তো উত্তর হয়ে যাবে সে নৌকা করে 7 সমুদ্র 13 নদী পাড়ে যাবে। তারপর 1.10টা কি বলেছে, দেখো সে সঙ্গে করে কাকে কাকে নেবে। তো উত্তর হয়ে যাবে সে সঙ্গে করে আশুকে আর শ্যামকে নেবে। তারপর দেখো 11টা কি বলেছে, সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন। কারণ সে রামের মতন 14 বছর বনবাসে যাচ্ছে না সেই কারণে। তো এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর দেখো 1.12টা কি বলেছে, না রামকে বনবাসে যেতে হয়েছিল কেন। তো উত্তর হয়ে যাবে পিতৃ সত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। তারপর দেখো 1.13টা কি বলেছে, রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায়। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তর হয়ে যাবে রামচন্দ্রের কাহিনী রামায়ণ মহাকাব্য পড়লে জানা যায়। অবশ্যই কিন্তু মহাকাব্য কথাটা উল্লেখ করবে। কি বলেছে, রাজপুত্র সোনামানিকের কথা কোন বইয়েতে থাকে। তো উত্তর হয়ে যাবে রূপকথার বইয়েতে থাকে। তারপর দেখো 1.15টা কি বলেছে, শিশুটি কি কি নিয়ে যাবে। তো উত্তর হয়ে যাবে শিশুটি নৌকা ভরা সোনামানিক নিয়ে যাবে। 16টা কি বলেছে, সে কখন নৌকা ছেড়ে দেবে। উত্তর হয়ে যাবে সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে। তারপরে 17টা কি বলেছে, না দুপুরবেলা তার মা কোথায় যাবেন। তো উত্তর হয়ে যাবে দুপুরবেলা তার মা ঘাটে যাবেন। তারপর দেখো 1.18টা কি বলেছে, তখন সে কোথায় যাবে। তো উত্তর হয়ে যাবে সে তখন নতুন রাজার দেশে যাবে। তারপর দেখো 19টা কি বলেছে, কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে। উত্তর হয়ে যাবে শিশুটি তীরপুণ্যের ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে। 20টা কি বলেছে, সে কখন ফিরে আসবে। উত্তর হয়ে যাবে সে সন্ধে পার করে ফিরে আসবে। তারপর 21টা কি বলেছে, নতুন জায়গা ঘুরে আসার গল্প মাকে কিভাবে শোনাবে। তো উত্তর হয়ে যাবে মায়ের কোলে বসে সে মাকে গল্প শোনাবে। তারপরে তোমরা বইতে দেখতে পাচ্ছ 2 নম্বরে 2-এর দাগে যেগুলো কি বলেছে না বাক্য রচনা করতে বলেছে। তো এখানেতে যেগুলো দিয়েছে বাঁধা, নৌকো, সমুদ্র, গল্প, মাঝি। তো প্রথমেরটা যেটা হয়ে যাবে সেটা দেখো এখানেতে বাঁধা দিয়ে, আমাদের বাড়ির সামনে গঙ্গার তীরে একটা নৌকো বাঁধা আছে বা নৌকো বাঁধা থাকে। তারপরে এখানে নৌকা দিয়ে কি বলেছে, আমার নৌকা চড়তে ভালো লাগে। বা তোমরা এটাও লিখতে পারো যে আমি নদীতে নৌকা দেখেছি। তারপর দেখো সমুদ্র দিয়ে কি বলেছে, বকখালিতে গিয়ে আমি সমুদ্রে স্নান করেছি। এছাড়া তুমি অন্য কিছুও লিখতে পারো, দীঘা বা পুরীতেও লিখতে পারো। তারপর দেখো গল্প দিয়ে কি বলেছে, রাতে শোবার আগে ঠাকুমা আমায় গল্প শোনায়। তো এটা তুমি ঠাকুমার জায়গায় মাও লিখতে পারো। তারপর মাঝি দেখো এখানে কি বলেছে, আমাদের গ্রামের মধুমাঝির নৌকাটা খুব সুন্দর। ঠিক আছে। তো
তো নেক্সট দেখো এখানে 3 নম্বরে কি বলেছে না 3 নম্বরে এখানে বলেছে বর্ণ বিশ্লেষণ করো। তো রাজপুত্র, তেপান্তর, রাজগঞ্জ, দুপুরবেলা, পুকুর ঘাট। তো প্রথমে এখানে রাজপুত্রটা হয়ে যাবে রয় হসন্ত যুক্ত আ যুক্ত বর্গীয় জ যুক্ত অ যুক্ত পয় হসন্ত যুক্ত হর্ষ যুক্ত তয় হসন্ত যুক্ত র যুক্ত অ। তারপরে তেপান্তর কি হয়ে যাবে না তয় হসন্ত যুক্ত এ যুক্ত পয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তের নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত র যুক্ত অ। তারপর দেখো এখানে রাজগঞ্জ কি হয়ে যাবে না রয় হসন্ত যুক্ত আ যুক্ত বর্গীয় জ যুক্ত অ যুক্ত গ যুক্ত ইংয় হসন্ত যুক্ত বর্গীয় জ। নেক্সট দেখো এখানে দুপুরবেলা। তো দুপুরবেলা হয়ে যাবে দয় হসন্ত যুক্ত হর্ষ যুক্ত পয় হসন্ত যুক্ত হর্ষ যুক্ত র যুক্ত বয় হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যুক্ত আ। তারপর এখানে হয়ে যাবে পুকুর ঘাট। তো পুকুর ঘাটে কি হয়ে যাবে না পয় হসন্ত যুক্ত হর্ষ যুক্ত কয় হসন্ত যুক্ত হর্ষ যুক্ত র যুক্ত ঘয় হসন্ত যুক্ত আ যুক্ত ট যুক্ত অ। ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি বলেছে তোমরা বইতে দেখতে পারবে যে বিপরীত শব্দগুলো লেখো। বিপরীত শব্দ এখানে বাধা হয়ে যাবে হচ্ছে খোলা, বোঝাই হয়ে যাবে হচ্ছে খালাস, মিথ্যে হয়ে যাবে সত্যি, সন্ধে হয়ে যাবে সকাল, দেশে হয়ে যাবে বিদেশে। ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি বলেছে 5-এর দাগে অর্থ লেখো। তো এখানে দাঁড় নৌকা চালানোর একটি অংশ। তারপরে পাল কাপড়ের তৈরি একটি টাঙিয়ে হাওয়ার সাহায্যে নৌকা চালানো হয়। তারপরে কোণে ঘরের এক প্রান্তে যেখানে দুটি দেওয়াল একত্রিত হয়েছে। মানিক এক জাতীয় রত্ন বিশেষ। পার পেরিয়ে যাওয়া। তারপর দেখো এখানে 6 নম্বরে কি বলেছে সমার্থক শব্দ। তো সমার্থক শব্দগুলো এখানে কি হয়ে যাবে সোনা, সোনা হয়ে যাবে আমরা জানি স্বর্ণ, নৌকা, ডিঙি, নদী, তটিনী, সমুদ্র, সাগর, মাঠ, প্রান্তর। নেক্সট দেখো এখানে 7-এর দাগের কি বলেছে না এলোমেলো শব্দগুলো বর্ণগুলোকে সাজিয়ে নিয়ে লিখতে বলেছে। তো প্রথমেরটা হয়ে যাবে হচ্ছে রাজপুত্র, দ্বিতীয়টা হয়ে যাবে দুপুরবেলা, তৃতীয়টা হয়ে যাবে একটিবার, চতুর্থটা হয়ে যাবে ত্রেপান্তর এবং পঞ্চমটা হয়ে যাবে রাজগঞ্জ। নেক্সট দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ 8-এরটা কি বলেছে না শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। তো একটা হচ্ছে বাধা, বাধা মানে হচ্ছে প্রতিরোধ, আর একটা হচ্ছে বাঁধা, বাঁধা মানে হচ্ছে বাঁধন। তারপর নেক্সট দেখো এখানে ছটা হয়ে যাবে 6টা বাজে আর কি, আর একটা হচ্ছে 6টা একা 6টা, এটা হয়ে যাবে কিরণ। নেক্সট দেখো কয়কা মধ্যনায়িকা কোণে হয়ে যাবে প্রান্তে, আর কদন্তনায়িকা কোণে আমরা জানি বিয়ের পাত্রী। নেক্সট দেখো এখানেতে কি বলেছে দেশ হয়ে যাবে। তো দেশ হয়ে যাবে হচ্ছে রাষ্ট্র, আর দয় বয় একাত পেটকংস দেশ হয়ে যাবে হচ্ছে ঘৃণা। নেক্সট দেখো পয়াকার পার, পার হয়ে যাবে হচ্ছে পেরোনো, কোনো কিছু পেরোনো। আর পয়াকা ডর শূন্যরা পার মানে হচ্ছে কিনারা, সেটা সমুদ্রের পার হতে পারে, পুকুরের পার হতে হবে। নেক্সট দেখো এখানে 9 নম্বরের এখানে বলেছে যে পয়াকা টয়কা পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটো আলাদা বাক্য রচনা করতে বলেছে। তো পয়াকা টয়কা পাটে দিয়ে প্রথম হচ্ছে অস্ত্র যাওয়া, উত্তরটা কি হয়ে যাবে আকাশে মেঘ করলে সূর্যি পাটে যায়। নেক্সট দেখো পাটে হচ্ছে জিনিস, ব্যাগটি পাটের তৈরি। ওকে। নেক্সট দেখো এখানে 10-এরটা কি বলেছে মুখে বললে কথাগুলি কিভাবে বলবে। তো 10-এর এখানে প্রথমে 1-এরটা দিয়েছে আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদী পার। তো উত্তরটা হয়ে যাবে আমি কেবলমাত্র একবার 7 সমুদ্র 13 নদী পারে যাব। নেক্সট দেখো 10-এর 2-এরটা কি বলেছে তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে। তো উত্তরটা হয়ে যাবে মা তুমি যেন তখন একা একা ঘরের কোণে বসে বসে কেঁদো না। নেক্সট দেখো এখানে 10-এর 3-এরটা কি বলেছে না ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে। তো উত্তরটা হয়ে যাবে ভোরের বেলা নৌকা ছেড়ে দিয়ে দেখতে দেখতে কোথায় ভেসে যাব। নেক্সট দেখো 11-টা কি বলেছে ঠিক উত্তরটি নিচে দাগ দিতে। তো প্রথমে 1-এরটা কি বলেছে নৌকার মালিকের নাম আমরা প্রত্যেকেই জানি, উত্তর হয়ে যাবে মধু। নেক্সট 2-এরটা কি বলেছে না কবিতার শিশুটি যাবে নৌকোয় চড়ে। তৃতীয়টা কি বলে তার সঙ্গে যাবে বন্ধু। 4-এরটা হবে সে যাবে একদিনের জন্য। তারপরটা বলেছে 5-এরটা 7 সমুদ্রে 13 নদীর পাড়ে, উত্তরটা হয়ে যাবে নতুন রাজার দেশে আছে। তারপরে দেখো 12-টা কি বলেছে যা নিচের বাক্যগুলির ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা আছে পাশে পাশে লেখো। তো এখানে প্রথমে 2-এর 1-এরটা কি বলেছে মধুমাঝির নৌকাখানি দূরে রয়েছে, উত্তরটা হয়ে যাবে মধুমাঝির ওই যে নৌকাখানি। তারপরে 2.2-এরটা কি বলেছে শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করে না, উত্তর হয়ে যাবে মিথ্যে ঘুরে বেড়ায় নাকো হাটে। তারপরে 2-এর 3-এরটা কি হয়েছে না শিশুটির ভয়
তার মায়ের মন খারাপ হতে পারে। উত্তর হয়ে যাবে তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। তারপর 2.4টা কি বলেছে, শিশুটি কিন্তু একা যাবে না। উত্তর হয়ে যাবে আশুকে আর শ্যামকে নেবে সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। তারপরে 2.5টা কি বলেছে, সেই দিনেতেই তারা সন্ধ্যার পরে ফিরে আসবে। উত্তরটা হয়ে যাবে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। 13 দাগের উত্তরগুলো দেখে নাও। উত্তরটা হয়ে যাবে শিশুটির মনে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে যাওয়ার স্বাদ জেগেছে। 2 উত্তরটা হয়ে যাবে নৌকাটি পেলে সে তাতে 100টা দাঁড় এঁটে 4টে 5টা 6টা পাল তুলে নেবে। 3টা হয়ে যাবে ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে। তারপরে 4টা বলেছে মধুমাঝির নৌকাটির পাটের বোঝা হয়ে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে, এবং 5টা বলেছে ভোরের বেলায় সে তার নৌকা ছেড়ে দেবে। নেক্সট দেখো এখানেতে কি বলেছে, 14টা কি বলেছে, বাক্য বাড়াতে বলেছে, অর্থাৎ বাক্যটাকে বড় করতে বলেছে। তো মধুমাঝির নৌকা কেমন নৌকা, নৌকাটি ঘাটে আটকানো পাট বোঝাই করা। 2টা কি হবে, পাল তুলে কিসে কটা। উত্তর হয়ে যাবে নৌকাটিতে 4টে 5টা 6টা পাল তুলে দিই। নেক্সট দেখো 3টা কি বলেছে, আমি যাব কোথায় কিভাবে। উত্তর হয়ে যাবে আমি নৌকায় চেপে 7 সমুদ্র 13 নদী পরে যাব। নেক্সট দেখো 14টা কি বলেছে, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে। উত্তর হয়ে যাবে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। নেক্সট দেখো এখানে কি বলেছে, 5টা গল্প বলবো, কিসের গল্প না ফিরে এসে নতুন রাজার দেশের গল্প বলবো। তারপর দেখো এখানে 15টা কি বলেছে, যে প্রশ্নগুলো আছে, কবিতার শিশুটিকে মধুমাঝি নৌকাটি দেওয়া হলে সে কি করে তার কবিতায় পড়ে তোমরা নিজের ভাষায় 8-10টা বাক্যে লিখতে বলেছে। তো এখানে দেখো উত্তরটা করে দিয়েছি, নৌকাটি পেলে প্রথমে তাতে 100টা দাঁড় আঁটবে আর 4টে 5টা 6টা পাল তুলে দেবে। তারপর 7 সমুদ্র 13 নদী দেখার জন্য বেরিয়ে পড়বে। মাকে কাঁদতে বারণ করব, কারণ আমি রামচন্দ্রের মতন 14 বছরের বনবাসে যাচ্ছি না, আমি রাজপুত্রের মতন সোনামানিক নিয়ে যাব। বন্ধু আশু আর শ্যামকে সঙ্গে নেব। ভোরবেলা নৌকা ছেড়ে দেব যাতে অনেক দূর যেতে পারি। নতুন রাজার দেশে যাব। তীরপুর্ণির ঘাট তেপান্তরের মাঠ পেরিয়ে তারপর সন্ধেবেলায় আবার ফিরব। ঘরে ফিরে মার কোলে বসে মাকে সারাদিন গল্প শোনাবো। ঠিক আছে। 16টা কি বলেছে, বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছা করছে, সেই কথা জানিয়ে তোমার অভিভাবক বা অভিভাবিকাকে কিভাবে জানাবে, সেই নিয়ে 5টা বাক্য। তো দেখো এখানে তো আমি করে দিয়েছি একটুখানি। প্রথমে উত্তরটা হয়ে যাবে বাবা কমা, আমার বন্ধুরা সবাই বলছিল একদিন সকলে মিলে ঘুরতে যাবে। দাঁড়ি, কোনো একটা ছুটির দিন দেখেই যাওয়া হবে, সকালে গিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরে আসব। আমি কি তাহলে ওদের সঙ্গে যাব? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে এই ইনফরমেশানগুলো বা এই প্রশ্নের উত্তরগুলো তারাও লিখে নিতে পারে।